আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা খুব সহজে একটি প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করে নিতে পারবে। তো ফার্স্টে আমি এর আগে তোমাদের সাথে এটার কাটিং ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে তোমাদের সাথে এটা সেলাই ভিডিও শেয়ার করব। যারা প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করতে পারো না তারা কিন্তু এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তো সাইড থেকে যে আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম সেই হাফ ইঞ্চি পরিমাণের কাপড়টি দাগ বরাবর সেলাই করে নেব। তো দাগ বরাবর সেলাই করে নেওয়ার পর এখন এই কাপড়টুকু আমি এক সাইড থেকে এক ভাঁজ দিয়ে কিনার বরাবর আরেকটি সেলাই করে নেব। তো এটা যেহেতু তোমাদের সাথে আমি খুব সহজ নিয়ম শেয়ার করছি যেন তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। তো এখন আমি যেভাবে সেলাই করে নিচ্ছি তোমরাও ঠিক একই নিয়মে সেলাই করে নেবে। তো সাইড থেকে আমার কিনার ঘেঁষে সেলাই করা শেষ। তো এইভাবেই তোমরা উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেবে। তো এইভাবে চাপ সেলাই দিলে প্যান্ট প্লাজো দেখতে খুব সুন্দর লাগে এবং কি পরলেও মানে সালোয়ারটি একদম সোজা হয়ে থাকে। চাপ সেলাই তোমরা অনেকে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার কাছে মনে হয় চাপ সেলাই দিয়ে নিলে প্যান্ট আর কি সালোয়ারটি দেখতে খুব ভালো লাগে। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো সাইড থেকে নিচে থেকে যে আমি এখন 4 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই 4 ইঞ্চি পরিমাণে কাপড়টুকু দাগ বরাবর এক ভাঁজ দিয়ে নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো এটি হচ্ছে একদম নিচের ঘেরের অংশ, যেটুকু আমি 4 ইঞ্চি পরিমাণে চওড়া রাখবো সেই কাপড়টুকু আমি সেলাই করে নিচ্ছি। তোমরাও ঠিক একই নিয়মে এইভাবে সেলাই করে নেবে। তো সাইডে থেকে যে অতিরিক্ত কাপড়টুকু ছিল সেটুকু এখন আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। তো ব্যাস, আমার এক পার্টের সালোয়ারের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো এখন আমি এখানে পট্টির অংশটুকু সেলাই করে নেব। তো তোমরা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে পট্টির অংশটুকু সেলাই করে নিচ্ছি। তো উল্টো সাইডে থেকে আমি পট্টির কাপড়টুকু উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। তোমরা কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলে যে পট্টির কাপড়টুকু কিভাবে সেলাই করে সেই ভিডিওটি কিন্তু দেখানোর জন্য। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে পট্টির কাপড়টুকু সেলাই করে নিচ্ছি। তো এখন আমি সেলাইয়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিলে পট্টির কাপড়টি খুব সুন্দরভাবে বসে থাকে এবং কি সেলাইয়ের ফিনিশিং খুব ভালো হয়। এখন আমি একই সালোয়ারের আরেক পাশে পট্টির কাপড়ের অংশটুকু সেলাই করে নেব। সেজন্য আমি উল্টো সাইডে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তো দেখো এখন আমি সেম ভাবে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিলাম। এখন তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি যে কোনো সালোয়ার সেলাই করলে সবসময় সালোয়ারটিকে আমি দুটি করে মানে একটি উপরে এবং নিচে চাপ সেলাই দিয়ে থাকি, এতে করে সালোয়ারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখন আমি ঠিক একই নিয়মে আরেকটি পার্টের সালোয়ারের কাপড় অংশটুকু সাইড থেকে সেলাই করে নেব। তো আমার একটি পার্টের যেহেতু সেলাই করা হয়ে গেছে, এখন আমি আরেকটি পার্টের অংশটুকু সেলাই করে নিচ্ছি। তো সেম ভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে কিনার বরাবর সেলাই করে নেব। তো তোমরা কিন্তু আমার ভিডিওটি একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবে যে আমি কিভাবে এই সেলাইগুলো করে নিচ্ছি। তো আশা করি তোমরা যারা সালোয়ার সেলাই করতে পারো না, মানে প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করতে পারো না, তারা কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তো সেম উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব কিনার দিয়ে। তো আগেও বলে রেখেছিলাম যে তোমরা কিন্তু এই চাপ সেলাই কিন্তু দিলে দিতেও পারো, আবার নাও দিলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমার কাছে মনে হয় প্যান্ট কাটিং সালোয়ারে চাপ সেলাই দিলে মানে প্যান্টের মতো দেখতে খুব সুন্দর লাগে। তো এখন আমি নিচে থেকে যে 4 ইঞ্চি পরিমাণে কাপড়টুকু এক্সট্রা রেখেছিলাম সেটাকে আমি এক ভাঁজ দিয়ে দেন আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তোমাদের সকলের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও, এবং তোমরা কোন কোন কাটিং ভিডিও এবং কি সেলাই ভিডিও দেখতে চাও সেই সকল ভিডিওগুলো আমি তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্লিজ কমেন্টে বলে যেও। তো দেখো আমার এক পার্টে কাটিং করা শেষ। তো এখন এই সালোয়ারটিরও যে অতিরিক্ত যে কাপড়ের অংশটুকু আছে সেটুকু কাটিং করে নেব। এখন দুটি পার্ট একসাথে করে যে উপরে যে হিপ বা হাইয়ের অংশটুকু আছে সেইটুকু সেলাই করে নেব। তো প্রথমে যে কাপড়টুকু আমি বসিয়ে নিচ্ছি, তো দুটো পার্টই যে সোজা পার্ট সেটুকু ভিতরে থাকবে আর উল্টো পার্টটা একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। তো উল্টো পার্টে হচ্ছে উপরে থাকবে আর সোজা পার্ট কিন্তু ভিতরের সাইডে থাকবে। তো এখন আমি সাইড থেকে হাফ ইঞ্চি রেখে সেলাই করে নেব। আমি কিন্তু একটি কাপড়ের উপরেই কিন্তু পট্টি কিন্তু সেলাই করে নিয়েছি দুনো সাইডে। তো সেই পট্টিটুকু কিন্তু ধরে সাইড থেকে সেলাই করে নিলাম। তো এক সাইড আমার সেলাই করা শেষ, এখন আমি আরেক সাইডে দাগ দিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে যে তোমরা কিন্তু উল্টো সাইড থেকে সেলাই করে নেবে আর সোজা সাইডের কাপড়টুকু কিন্তু ভিতরের সাইডে থাকবে। তো এইভাবে কাপড়টুকু সোজা সোজা করে ধরে একটু একটু করে তারপর সেলাই করে নেবে। তো এখন আমার দুনো পাশেই কিন্তু সেলাই করা কমপ্লিট।
এখন আমি কাপড়টিকে সোজা সাইড থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। তো তোমরা ডাবল সেলাই করেও নিতে পারো, তবে আমার কাছে চাপ সেলাই করে সেলাই করলে দেখতেও ভালো লাগে এবং কি সেলাইয়ের ফিনিশিংও কিন্তু খুব সুন্দর লাগে। সেজন্য আমি সবসময় পায়জামার কাপড়ে বা সেলোয়ারে আমি উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে থাকি। তো এক পাশে আর আমার চাপ সেলাই করা শেষ, এখন আমি আর এক পাশে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও, এবং তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তো তারা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং কি আমার টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমার কোমরের যে হাইয়ের অংশটুকু সেটুকু কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমি নিচের যে ঘেরের অংশটুকু আছে সেটুকু কিন্তু সেলাই করে নেব। সেজন্য আমি হাত দিয়ে কিন্তু কাপড়টুকু চেপে চেপে সোজা করে নিচ্ছি। এখন নিচের ঘেরের অংশটুকু আমি মাপ নিয়েছিলাম এখানে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিকে আমি 2 ভাগ করলে 6.5 ইঞ্চি হয়। তো চকের সাহায্যে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে তো একটু একটু করে সেলাই করে নেব। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি এবং কিভাবে মাপগুলো নিচ্ছি। যদি তোমরা না বুঝে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে বলে যেও, তো আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আর একটু ভালোভাবে তুলে ধরার জন্য। তো সাইড থেকে আমি এক পাশ থেকে কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে সেটুকু কাটিং করে নেব। তো তোমাদের সাথেও যদি এরকম হয় যে সেলাই করার পর একটু একটু কাপড় বেশি হয়েছে তো সাইড থেকে একটু কাটিং করে নিলেই হবে। এখন আবার আরেকটি সাইডের কাপড়ের অংশটুকু আমি 6.5 ইঞ্চি পরিমাণে নিচের ঘেরের অংশটুকু দাগ দিয়ে নেব, যাতে দুনো পায়ের সাইজে কিন্তু মিলে আর কি একরকমই থাকে সেজন্য। তো এখানে 6.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে সেই দাগ বরাবর সুন্দর করে সেলাই করে নেব। তো এইভাবে তোমরা দুনো পায়ের মাপ সমান রেখে সেলাই করে নেবে, তাই কোনোটাই ছোট বড় হবে না এবং কি কম বেশি হবে না সেজন্য। তো দেখো আমার এখন দুনো পায়ের মাপই কিন্তু সমানভাবে হয়েছে। এখন সেলোয়ারটি ডাবল করে সেলাই করে নেব। তো তোমরা আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা খুব সহজে প্যান্ট কাটিং সেলোয়ারটি সেলাই করে নিতে পারবে। তো এটার কাটিং ভিডিও এবং কি সেলাই ভিডিওটি দুটোটাই কিন্তু আপলোড করা হয়ে গেল। তো আশা করি যে সকল আপুরা তোমরা আমার কাছে কাটিং ভিডিও এবং কি সেলাই ভিডিও চেয়েছিলে যে প্যান্ট কাটিং ভিডিও কিভাবে কাটিং করে এবং কি সেলাই করে, তারা এই ভিডিওটি দেখে বুঝে নিতে পারবে। তো দেখো আমি আবারও আরেকটি করে ডাবল সেলাই করে নিচ্ছি। তো যত বেশি ডাবল সেলাই 2টা বা 3টা এরকম করে দিতে পারো, তাই সেলাইয়ের কোনো ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এইভাবে তোমরা ডাবল করে সেলাই করে নিতে পারবে। তো এখন আমি কোমরের যে হাই বা হিপের অংশটুকু, তো এখানে আমি রাবার লাগানোর জন্য এক সাইডে একটু করে সেলাই করে নেব, যেন রাবার যখন মানে কি সেট করব তখন যেন এখানে আটকে না যায় সেজন্য। তো আমি দুনো সাইডেই কিন্তু এভাবে একটু একটু করে সেলাই করে নিয়ে থাকি। তো আমি যেহেতু সেফটি পেনের সাহায্যে চিকন রাবার সেলাই করব, তো তোমাদের সাথে আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করব যে কিভাবে তোমরা চিকন রাবার সেলাই করে নিবে। তো দেখো আমি সাইডে থেকে একটু একটু করে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। কাপড় কিন্তু কোনোভাবে টানাটানি করা যাবে না, টানাটানি করলে কিন্তু কাপড় তোমার একদম ভাঁজ বা কুচকে যাবে এবং কি কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলবে না, মানে একটা বেশি হবে বা আর একটা কম হবে, তখন কিন্তু যখন সেলাইয়ের পর লাস্ট ফিনিশিং আসবে তখন কিন্তু দুনো কাপড় কিন্তু মিলবে না। তো দেখো আমি যেভাবে একটু একটু করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, তোমরাও ঠিক একই নিয়মে এভাবে সেলাই করে নেবে এবং সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় ফাঁকা রেখে নেবে। আর রাবার যেহেতু আমি দুই সাইডে দুইটা নিব সেজন্য আমি মাঝ বরাবর 1/2 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখে চকের সাহায্যে দাগ দিয়ে নিয়ে এরপর ওই দাগ বরাবর 1/2 ইঞ্চি পরিমাণে দুনো পাশে জায়গা রেখে তারপর সেলাই করে নিচ্ছি। তো তোমরাও ঠিক একই নিয়মে যদি চিকন রাবার লাগাও তো এইভাবে সেলাই করে নিবে। তো আমার দুনো সাইডে সেলাই করা শেষ। আমি যে সাইডে মানে মাঝখানে 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি যেখানে আমি সেফটি পেনের সাহায্যে রাবার ভরে নেব। তো দেখো এখানে আমি 40 ইঞ্চি বডির কিন্তু একটি প্যান্ট কাটিং সেলোয়ার কাটিং করেছি, সেজন্য এখানে আমি যে 18 ইঞ্চি পরিমাণে একটি রাবার নিয়ে নিলাম। তো এখানে একটি রাবারের মাপ অনুযায়ী আমি আরেকটি রাবার কাটিং করে নেব। তো এই রাবারটি আমি সেফটি পেনের সাহায্যে ভরে নেব। তো দেখো কিভাবে সেফটি পেনের সাহায্যে আমি রাবারটি ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা চিকন রাবার যদি ব্যবহার করো তো সেফটি পেনের সাহায্যে তোমরা কিন্তু রাবার দিয়ে নিতে পারো। তো অনেকে মোটা রাবারও দেয়, তো আমিও কিন্তু মোটা রাবার দিয়ে থাকি, তবে এই কাস্টমার আর কি উনি মোটা রাবার পছন্দ করেন না, মানে অনেকে চিকন রাবার পরে
পরে কমফোর্টেবল ফিল করে, সেজন্য আমি তাদেরকে চিকন রাবার আর কি দিয়ে থাকি। তো চিকন রাবার সাধারণত আমি সেফটি পেনের সাহায্যেই রাবার ভরে থাকি। তো দেখো এখন এক পার্টের রাবার কিন্তু আমার ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাইড থেকে সেলাই করে নেব। তো তোমরা কিন্তু অনেকে রাবার না সেলাই করে গিরো দিয়েও থাকে। তো আমার কাছে মনে হয় যে রাবার গিরো না দিয়ে সেলাই করে নিলে ভালো হয় এবং কি মজবুত হয়, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা বা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখন আমি আরেকটি রাবার সেফটি পেনের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা ঘরে বসে দর্জি কাজ শিখতে চাও বা করতে চাও, তারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু শিখে নিতে পারবে এবং কি এতে কিন্তু তোমরা নিজেদের কিন্তু ঘরে বসে কাজ করে নিলে কিন্তু নিজেদের কিন্তু অনেক ড্রেস বা পোশাক বা ফ্যামিলির মা বা বোনের কিন্তু ড্রেস বানাতে হয় এবং কি এতে কিন্তু আমাদের প্রতি মাসে বা 2-3 মাস পর পর কিন্তু ভালোই একটা টাকার খরচ হয়। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজে থেকেই হলেও আর কি দর্জি কাজটা শেখা প্রয়োজন। এটা কিন্তু ঘরের ভিতরেই কিন্তু করা যায়, বাহিরে যে করতে হয় না। নিজের পারিবারিক কাজ করার পর তারপরে যে বাকি সময়টুকু থাকে সেই সময়টুকু তোমরা কিন্তু চাইলেই কিন্তু দর্জি কাজের পিছনে সময় ব্যয় করতে পারো। তো দেখো আমার এই রাবারটি কিন্তু ঢোকানো শেষ হয়ে গেল। এখন আমি সেলাই করে নিব। তো সেলাই করে নিলেই কিন্তু আমার দুটি রাবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখো রাবারটির যে 1 ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটুকু কিন্তু এখন আমি সেলাই করে নেব। আশা করি তোমরা যারা সেলোয়ার কাটিং বা সেলাই ভিডিও পারো না, সেলাই করতে পারো না, তারা আমার এই ভিডিওটি দেখে একটু হলেও কিন্তু উপকৃত হবা। তো দেখো আমার সেলোয়ারটি বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সাথে এটার ফাইনাল লুক শেয়ার করব যে কেমন হয়েছে। তো সেলাইয়ের ফিনিশিং কিন্তু দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে চাপ সেলাই দিলে আমার কাছে বেশ ভালো লাগে এবং কি দেখতেও সুন্দর লাগে এবং রাবারটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে না আমি মোটা রাবারই লাগিয়েছি। তো চিকন যে রাবার লাগিয়েছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো প্রত্যেকটা কাজই কিন্তু কাজের উপর ডিপেন্ড করে যে তুমি কিভাবে কাজ করছো, সেই কাজের উপর কিন্তু তোমার কাজের সৌন্দর্য ফুটে ওঠে। তো দেখো আমার এই সেলোয়ারটি কিন্তু একদম পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো দেখো রাবার এবং কি নিচের যে ঘেরে সেলাই এবং কি প্যান্ট কাটিং যে সেলোয়ারটা সেটা কিন্তু এটার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।